আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব জেলেনস্কির গাড়ি বহরের খুব কাছে পড়ল ক্ষেপণাস্ত্র। জানিয়ে দেব চীনের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। অন্যদিকে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন জাহাজ পালিয়ে গেছেন ক্রুরা। জানিয়ে দেব ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। সর্বশেষ জানিয়ে দিব আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার জেলেনস্কির গাড়ি বহরের খুব কাছে পড়ল ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে বুধবার 6 মার্চ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র 1500 ফুট দূরে পড়েছে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী কায়োকাস মিত্সোতাকিস ছিলেন। হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে দুই নেতার গাড়ি বহরের হামলার তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেটসুনক CNN-কে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হওয়ার পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটি শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেছেন, আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না, কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে নিজেদেরকে রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহর ঘুরিয়ে দেখিয়েছেন, যেটি রাশিয়ার হামলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চীনের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। সামরিক সহযোগিতায় ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। এই চুক্তিকে মালদ্বীপের ভারতীয় বলয় থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাদের দ্বীপপুঞ্জটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে মালের উত্তেজনা দেখা দিয়েছে। মালদ্বীপের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন ভারতীয় সেনারা দ্বীপরাষ্ট্রটি ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও নিশ্চিত করেছেন তারা। মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মালদ্বীপ। জানা গেছে ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ও চীনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের, কিন্তু গত বছরের নির্বাচনে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থী রাজনৈতিক মোহাম্মদ মুইজ্জু। তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে। ভারত মহাসাগরের পশ্চিম পূর্ব শিপিং রুটে গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে মালদ্বীপ। সেখানে দীর্ঘদিন ধরেই নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে ভারত। ভারতীয় সামরিক বাহিনী তাদের সেনাদলকে পুরোপুরি প্রত্যাহার করবে, কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট তাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মালদ্বীপকে তারা সামুদ্রিক সীমা পর্যবেক্ষণে ভারত 3টি অনুসন্ধান বিমান দিয়েছিল। সেগুলো পরিচালনার সাহায্য করতে দেশটিতে সেনা মোতায়েন করে ভারত, আর সেসব সেনাকে আগামী 10ই মের মধ্যে মালদ্বীপ ছাড়তে হবে বলে আশা করা হচ্ছে। বিমানগুলোর পরিচালনায় সামরিক কর্মীর পরিবর্তে বেসামরিক কর্মীদের কাজে লাগানো হতে পারে বলে আশা করছে ভারত। গত সপ্তাহে ভারতীয় নৌবাহিনী জানিয়েছেন মালদ্বীপ থেকে 130 কিলোমিটার উত্তরে ভারতীয় লক্ষাদ্বীপপুঞ্জের মিনিকয় থেকে অপারেশনাল নজরদারি আরও বাড়ানো হবে। গত মাসে চীনের সামুদ্রিক গবেষণা জাহাজ জিয়াংয়াংহং 3কে মালদ্বীপের নোঙ্গরের অনুমতি দেওয়া হয়েছিল। জানুয়ারিতে বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে অবকাঠামো, জ্বালানি ও কৃষি সম্পর্কিত কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালদ্বীপ ও শ্রীলঙ্কা সহ ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবে বেশ সতর্ক অবস্থায় রয়েছে ভারত। এদিকে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন জাহাজ পালিয়ে গেছে ক্রুরা। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কার্গোবাহী জাহাজ ট্রু কনফিডেন্সে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় জাহাজটি এডেন উপসাগরে ছিল। কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদের বরাতে সংবাদ মাধ্যম BBC CBSকে জানিয়েছে বুধবার 6 মার্চ হামলার পর জাহাজটি কিছু ক্রু পালিয়ে গেছেন।
কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা আহত বা নিহত হয়েছেন। জাহাজটির ম্যানেজার জানিয়েছেন, ট্রু কনফিডেন্সে আগুন লেগেছে, বর্তমান এটি আগুন নিয়েই চলছে। যদিও হুতিরা আনুষ্ঠানিকভাবে এই জাহাজে হামলার তথ্য এখনও নিশ্চিত করেনি, তবে এখন পর্যন্ত এডেন উপসাগরে এবং লোহিত সাগরে যেসব হামলা হয়েছে তার সবই করেছে হুতিরা। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও তাদের সহযোগিতার প্রতিবাদে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হামলার আগে কার্গোটি কাছে একটি জাহাজ আসে। সেই জাহাজের ক্রুরা নিজেদের ইয়েমেনের নৌবাহিনীর সদস্য হিসেবে দাবি করেন এবং জাহাজটিকে পথ পরিবর্তনের নির্দেশ দেন। এরপরই ওই অঞ্চলে বিকট শব্দ হয়, যা আশপাশের জাহাজের ক্রুরাও শুনতে পান। ওই জাহাজটিকে সাহায্য করতে সেখানে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান জানিয়েছে, ইয়েমেনের এডন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 50 নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয়, তবে ক্রুদের অবস্থা দেখে বিষয়ে কিছু জানতে পারেনি তারা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি থেকে তারা ধোঁয়া বের হতে দেখেছেন। এরপর সেখানে দ্রুত লাইফ বোট যেতে দেখা যায়। গত সপ্তাহে হুতিদের হামলায় যুক্তরাজ্যের শিলাকৃতির একটি জাহাজ ডুবে যায়। এর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ফের বড় হামলা চালিয়েছে তারা। এদিকে ভারতের প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত। ভারতের মধ্যপ্রদেশে একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে, এতে এক নারী পাইলট আহত হয়েছেন। বুধবার 6 মার্চ নিমস থেকে প্লেনটি উড্ডয়ন করা হয়। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট সিমস এভিয়েশনের একাডেমির ছাত্র ছিলেন। ইঞ্জিনে সমস্যা হওয়ার পরে গুনা এমব্রোডের জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। প্লেনটি অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। আহত পাইলটকে গুনার জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গুনার সাব ইন্সপেক্টর চঞ্চল তিওরি জানিয়েছেন, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট ওই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং তার শরীরে একাধিক আঘাত রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এই ঘটনার যে ভিডিও প্রকাশ করেছে, তাতে রানওয়ের পাশে প্লেনটিকে দুমড়ে মুচড়ে পড়তে দেখা গেছে। এদিকে আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল। ইসরায়েলের বিগত বছরগুলোর মতোই এবারও রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এই কথা বলা হয়েছে। ওই এলাকার জন্য একজন ইহুদি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসের প্রথম সপ্তাহে বিগত বছরগুলোতে সমপরিমাণ মুসল্লির টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ পাবে। এতে বলা হয়, প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, রমজান মাসে প্রতি বছর হাজার হাজার মুসল্লি আল আকসায় নামাজ আদায় করে থাকেন। কিন্তু এবারের যুদ্ধের কারণে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, আমরা ঝুঁকে নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এর দিন কয়েকের মধ্যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকল নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানের কাছে পবিত্র। প্রতি বছরের মতো চলতি বছরে এই পবিত্রতা বজায় রাখা হবে। এদিকে রোজার আগে যুদ্ধবিরতি না হলে খুব বিপজ্জনক হতে পারে আশঙ্কা বাইডেনের।